মায়ারে ভজিনু আপন স্বরূপ প্রভু না চিনলিনু কৃষ্ণ দাস বলে মায়ারে ভজিনু আপন স্বরূপ প্রভু না চিনলিনু আর কৃষ্ণ দাস বলে মায়ারে ভজিনু আপন স্বরূপ প্রভু না চিনলিনু আর কৃষ্ণ দাস বলে মায়ারে ভজিনু আপন স্বরূপ প্রভু না চিনলিনু আর বিরূপে স্বরূপ ভাবি মূঢ় আর বিরূপে স্বরূপ ভাবিস মোর মন। আর বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন। আর বিরূপে স্বরূপ ভাবিস মোর মন। আর মায়াতে আকৃষ্ট মায়াতে আকৃষ্ট আর বিরূপে স্বরূপ ভাবিস মোর মন। হৃদয় গৌর হরিবল হৃদয় গৌর গুরুদেব আমার গুরুদেব গুরুদেব আমার গুরুদেব গুরুদেব হৃদয় গৌর হরিবল হরিবল। তাহলে শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী ভক্তিমতী মা, তাহলে গুরুটা কেমন হওয়া উচিত? সেই রকম তো গুরু হওয়া উচিত যার ভজনের দ্বারা শিষ্য ভগবানের চরণে পৌঁছে যাবে, তাই তো? তাহলে যে এমন গুরু হওয়া উচিত যার ভজনের দ্বারা শিষ্য ভগবানের চরণে পৌঁছে যেতে পারে, সেই গুরুটা কেমন একটু একবার দেখে নেওয়া যায়। একদিন মিথিলার রাজা জনক, সেই জনক রাজা তার সারা রাজ্যের মুনি ঋষিগণকে আজকে আমন্ত্রণ করেছে। এই যেমন আপনারা এসে বসেছেন, এইভাবে যত মুনি ঋষিগণ ছিল সবাইকে আমন্ত্রণ করেছে। আর আমন্ত্রণ করে আজকে মহারাজ, মিথিলার রাজা মহারাজ মুনি ঋষিগণের সামনে হাত জোড়ো করে বলেছে, মুনি ঋষিগণ, আমার একটা জানার ইচ্ছা আছে। তা কি জানার? তখন জনক রাজা বলছে, মুনি ঋষিগণ, মনুষ্য জীবনে এক কথার সারতত্ত্ব কি এটা আমাকে একটু জানাতে হবে। আহা, এই যখন মনুষ্য জীবনের এক কথার সারতত্ত্ব কি, মুনি ঋষিগণ সবে তার মুখের দিকে দেখে, সে তার মুখের দিকে দেখে। আর এই যখন চিন্তায় পড়ে গেছে, মুনি ঋষিগণ সব গ্রন্থের পাতা লুটাচ্ছে যে এক কথার তত্ত্ব কি হবে। এতদিন আমরা 2, 4, 5 পাতার 10 পাতার পর্যন্ত তত্ত্ব বলেছি, কিন্তু এক কথার উত্তরটা দিতে হবে, তাই তো? তাই এক কথার সারতত্ত্ব কি মনুষ্য জীবনের, এই যখন বলেছে, মুনি ঋষিগণ মাথাটাকে নত করে নিয়েছে। আর যখন মাথাটাকে নত করে নিয়েছে, মহারাজ বুঝতে পেরে বলছে, বেশ ঠিক আছে, আমি 2 ঘন্টা পরে আসবো, এসে তারপরে জানবো। এই বলে মহারাজ অন্দর মহলে চলে গেল। ঠিক 2 ঘন্টা পরে মহারাজ আবার ফিরে এলেন। মুনি ঋষিগণের সামনে হাত জোড়ো করে বলছে, মুনি ঋষিগণ, তাহলে আমাকে সেই এক কথার সারতত্ত্ব বলুন। আর সব মুনি ঋষিগণ সবাই মাথাটাকে নত করে। আর এই যখন নত করে নিয়েছে, মহারাজ বলছে, কি ব্যাপার, আপনারা এক কথার সারতত্ত্ব বলতে পারবেন না? সবাই মাথাটাকে নত করে নিয়েছে।
আর এই যখন নত করে নিয়েছি, ওই আপনাদের মতো ভিড়ের মধ্য থেকে একজন পিছনে হাত তুলে বলছে, মহারাজ 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 আমি আপনার এক কথার সার তত্ত্ব বলতে পারি। মহারাজ আনন্দে বলছে, আসুন আসুন, স্বাগত, সামনে আসুন। এই আপনাদের মতো ওই ভিড়ের মধ্য থেকে পিছন থেকে ভিড়টাকে ঠেলে ঠেলে একে বেঁকে আসছে। কে গো মা? অষ্টবক্র মুনি, তত্ত্ব সম্রাট। সেই অষ্টবক্র মুনি হাত বাঁকা, পা বাঁকা, মুখ বাঁকা, 8টা অঙ্গ তার বাঁকা। সেই অষ্টবক্র মুনি ওই ভিড়টাকে ঠেলে ঠেলে একে বেঁকে আসছে, আর এসে মহারাজের সামনে এসে দাঁড়িয়েছে। আর মহারাজের সামনে এসে দাঁড়াতেই মহারাজ বলছে, স্বাগত স্বাগত। আর ওই অষ্টবক্র মুনি বলছে, মহারাজ আমি তো আপনার এক কথার সার তত্ত্ব বলবো, তাহলে আমি আপনার কি হব? বলছে, আপনি আমার গুরু হবেন, আমি আপনার শিষ্য হব। তা বেশ, তাহলে আমি যদি আপনার গুরু হই, তাহলে মহারাজ গুরুর দক্ষিণাটাকে আগে আমাকে দিতে হবে। মহারাজ হেসে ফেলেছে, আগে দীক্ষা হয় তারপরে তো দক্ষিণা, কিন্তু এখানে উল্টো। অষ্টবক্র মুনি বলছে, আমাকে আগে দক্ষিণা দিতে হবে। মহারাজ বলছে, বেশ ঠিক আছে, আমি এই মিথিলার রাজ্যটাকে আমি আপনার নামে লিখে দিলাম। আর এই যখন বলেছে মিথিলার রাজ্যটাকে আপনাকে লিখে দিলাম, অষ্টবক্র মুনি বলছে, মহারাজ এই সম্পত্তিটা কি আপনার ব্যক্তিগত? এই সম্পত্তিতে কখনো আপনি বসেছেন, কখনো আপনার বাবা বসেছে, আপনার ঠাকুর দাদা বসেছে, এ তো বংশ পরম্পরায় চলছে। এখন আপনি এসেছেন, এরপর আপনার ছেলে আসবে, এরপর আপনার নাতি আসবে, তাহলে এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি হলো কি করে? মহারাজ বলছেন, তাহলে বেশ ঠিক আছে, এটা যদি না হয় তাহলে আমি এই হীরা মুক্তা দিয়ে বাঁধানো সিংহাসনটা আমি আপনাকে দিলাম। বলছে, এটাও তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়। এই যে সিংহাসনটা, এই সিংহাসনটাও বংশ পরম্পরায় চলে আসছে, তাহলে এটাও তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। তাহলে আমার সন্তানকে দিলাম, বলছে সন্তানও তোমার ব্যক্তিগত নয়। তাহলে আমার স্ত্রীকে দিলাম, আর এই যখন স্ত্রীকে দিলাম বলছে অষ্টবক্র মুনি বলছে, মহারাজ বোকার মতো কথা বলবেন, স্ত্রী কি আপনার ব্যক্তিগত? আপনি মারা গেলে আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে? বলছে না। তাহলে স্ত্রী আপনার ব্যক্তিগত নয়? তখন মহারাজ মাথাটাকে চুলকিয়ে বলছে, এ মনে হয় আমার সঙ্গে রসিকতা কথা। তাহলে আমার রাজ্য নয়, আমার সিংহাসন নয়, আমার স্ত্রী নয়, আমার পুত্র নয়, জীবনে তো কিছুই আমার নয়। মহারাজ এটাই হলো আপনার জীবনের এক কথার সার্থক। এই নয় সংখ্যাটা, এটাই হলো জীবনের এক কথার সার্থক। তুমি খালি হাতে এসেছিলে, তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তুমি কিছুই নিয়ে আসো আর নিয়ে যেতেও পারবে না, তাই তো মা? আমরা কিছু নিয়ে এসেছিলাম, আর যাবার সময়ও আমাদের ঘুমসিটা পর্যন্ত কেটে নেবে, তাহলে কিছুই তোমার নয়। তুমি খালি হাতে এসেছিলে, তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তাহলে কোথায় ফিরে যাব? আমরা কোথায় ফিরে যাব? আপনারা যেমন কীর্তন শুনতে এসেছেন, সবাই আপনারা নিজ নিজ বাড়ি যাবেন, অন্যের বাড়ি যাবেন না। তাহলে আমরাও যেখানে ছিলাম, আমাদের ঘরটা যেখানে, ওই জায়গাটাকে ফিরে যাওয়াটাই হবে আমাদের সার্থক। তাহলে কোথায় ছিলাম আমরা? ভগবানের চরণে ছিলাম, ভগবানের চরণে ফিরে যাওয়াটাই হবে আমাদের সার্থক। না হলে কি হবে? চক্রবর্ত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, এই চক্রের মতো পরিবর্তনশীল হতে হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া যায়, হেলায় হারিয়ে দিলে চলবে না।
শাস্ত্র বলছে সিনন্তি বিশ্বে অমৃতস্য পুত্র, অমৃতের সন্তান আমরা। ভগবানের চরণে ছিলাম, আর ভগবানের চরণে ফিরে যাওয়াটাই হবে আমাদের সার্থকতা। বলো নিতাই গৌর। ওগো দয়াময়। তাহলে একবার আমাদের ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, জানেন? জানেন না? আমাদের একবার ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। মাতৃগর্ভের ভেতরে মাথাটাকে নিচের দিকে করে, পাটাকে উপর দিকে করে সেদিন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, অনুনয় বিনয় করে বলেছিলাম, ওগো প্রভু, এই মাতৃগর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে তুমি ওই মাটির পৃথিবীতে পাঠিয়ে দাও। আর সেদিন এসে ভগবান দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? আমাদের এই চরণের উপরে। আর সেদিন থেকে নিয়ম হয়ে গেল ওই চরণে হাত দিয়ে প্রণাম করা। সবাই তো মাথায় হাত দিয়ে প্রণাম করতে পারে, হাতে হাত দিয়ে প্রণাম করতে পারে, কিন্তু চরণে হাত দিয়ে প্রণাম করাটা কোথা থেকে এলো? সেই দিন থেকে ওই চরণে হাত দিয়ে প্রণাম করা এলো। সেদিন আমরা কথা দিয়েছিলাম ভগবানকে, ওগো প্রভু, তুমি যদি ওই মাটির পৃথিবী পাঠিয়ে দাও তাহলে কি করব? আমি তোমার গুণানুকীর্তন করব। তাহলে সেদিন তো আমরা কথা দিয়েছিলাম, আমরা করি আমাদের সময়। শাস্ত্রে বলছে দৈবিদ্যে ঝাঘুলময়ী মম মায়া পুরত্তয়া মামেব প্রবচ্চন্তে মায়া মেতান্তরন্তিতে। ভগবান বলছে আমার মায়ার হাত থেকে কারোরই রক্ষা নাই। এই যে মায়া, মায়ার হাত থেকে কারোরই রক্ষা নাই। কিন্তু মায়াকে উপেক্ষা করে আমাদেরকে ভগবত চরণ লাভ করতে হবে। দেবতারা অভিশপ্ত হয়ে তারা মাটির পৃথিবীতে এসে তারা ভগবানের গুণানুকীর্তন করে তারা আবার দেবত্ব ফিরে পাচ্ছে। তাহলে আমরা পারবো না কেন? শুধুমাত্র একটু জ্ঞানের অভাব। এখানে অনেক মানুষ আছে, শাস্ত্র পড়তে হবে, অনেক গল্পের বই পড়ে, অনেক কিছু করে, কিন্তু শাস্ত্র গ্রন্থকে পড়ে দেখতে হবে। দেখবেন এমন নেশা লাগবে যে আর অন্য কোনো জিনিস পড়বে না। শাস্ত্র এমন একটা জিনিস যে পড়তে পড়তে নেশা লেগে যাবে। মানুষ মদের নেশা করে, কিন্তু এখানে এমন একটা ব্যাপার আছে যে পড়তে পড়তে এমন নেশা লাগবে যে অন্য কোনো আর তার মনেই যাবে না। তাহলে মায়াকে উপেক্ষা করে আমাদেরকে ভগবানের চরণে ফিরে যেতে হবে, তবেই হবে আমাদের সার্থকতা। তাহলে কেমন করে ফিরে যাব? কি করে ফিরে যাব? তাহলে কলির শ্রেষ্ঠ নাম করতে হবে। এত কীর্তন, এত কিছু করার দরকার নেই। শুধু হরের নাম কলিতে বলেছে যে হরের নাম হরের নামই কেবলম কালৌ নাস্তেব 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 গতি নাস্তেব গতি অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে আমাদেরকে আমাদের কর্তব্য এই কলির শ্রেষ্ঠ নাম করে তবেই আমাদের ভগবত চরণ লাভ হবে। তাহলে আমরা সবাই মিলে একবার এই মহামন্ত্র নামটা হয়ে যাবে, হবে তো? হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা করব, ঠিক আছে? সবাই, আমারও হয় নাই, আপনাদের সঙ্গে আমার হয় নাই। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে,
তাহলে শাস্ত্রে কি বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ পায়।